Sa sa ni da pa ma ga re sa. Sa sa ni da pa ma ga re sa. Sa re ga ma pa sa re ga ma pa. Gane gane তোমার মনে। বন্ধু 3 দিন তোর বাড়িতে গেলাম দেখা পাইলাম না বন্ধু 3 দিন বন্ধু 3 দিন তোর বাড়িতে গেলাম দেখা পাইলাম না বন্ধু 3 দিন গাম পার হতে ছয়া না ফিরাইতে ছয়া না গাম পার হতে ছয়া না ফিরাইতে ছয়া না আইতে যাইতে বারো হানা উসুল হইল না বন্ধু 3 দিন হায় হায় বন্ধু 3 দিন তোর বাড়িতে গেলাম দেখা পাইলাম না বন্ধু 3 দিন সাধের লাউ বানাইলো মোরে বৈরাগী ও সাধের লাউ বানাইলো মোরে বৈরাগী লাউয়ের আগা খাইলাম ডগা গো খাইলাম আগা খাইলাম লাউয়ের আগা খাইলাম ডগা গো খাইলাম লাউ দিয়ে বানাইলাম টুকটুকি হরে লাউ দিয়ে বানাইলাম টুকটুকি সাধের লাউ বানাইলো মোরে বৈরাগী ও সাধের লাউ বানাইলো মোরে বৈরাগী থাকিলে ডোবা খানা হবে গো সুরি পানা থাকিলে ডোবা খানা হবে গো সুরি পানা বাঘে হরিণে খানা একসাথে খাবে না স্বভাব তো কখনো যাবে না ও মরি স্বভাব তো কখনো যাবে না ও গ্রামের নওজোয়ান হিন্দু মুসলমান ও গ্রামের নওজোয়ান হিন্দু মুসলমান মিলিয়া বাংলা গানার মুর্শিদি গাইতাম আমরা মিলিয়া বাংলা গানার সারি গান গাইতাম আগে কি সুন্দর দিন কাটাইতাম আমরা আগে কি সুন্দর দিন কাটাইতাম আগে কি সুন্দর দিন কাটাইতাম আমরা আগে কি সুন্দর দিন কাটাইতাম নে খা নমস্কার হ্যাপি পৌষ সংক্রান্তি পিঠে খেতে খেতে দারুণ কয়েকটি লোকগীতি শুনলাম এই পৌষ পার্বণের এই স্পেশাল এপিসোডে আমরা খাবো প্রচুর পিঠে এবং শুনবো প্রচুর লোকগীতি বাই দ্য ওয়ে তোরা সবাই পিঠে এনেছিস তো কনফার্ম তো নাহলে কিন্তু গান গাইতে দেবো না আর বলা যায় না পিঠেও পড়তে পারে যাই হোক এবার শুরু করে দিই আমাদের আজকের উইল প্রেজেন্ট সারেগামা পার পিঠে জার্নি সরি মানে মিউজিক্যাল জার্নি আজকে আছে গ্রুপ এর পারফরমেন্স আমাদের এই মিউজিক্যাল জার্নি শুরু করার আগে আমাদের জাজেসদের সঙ্গে আরেকবার ইন্ট্রোডিউস করে নিই আমাদের আজকের প্রথম জাজ প্লিজ ওয়েলকাম দি কিং অফ মেলোডি মিস্টার কুমার শানু আমাদের আজকের স্পেশাল জাজ যিনি প্লিজ ওয়েলকাম দি ওয়ান এন্ড অনলি রুনা লায়লা আমাদের দ্বিতীয় জাজ দি মিউজিক্যাল ম্যান মাই ফ্রেন্ড প্লিজ ওয়েলকাম জয় সরকার এছাড়াও আমাদের আজকের এই উইল প্রেজেন্ট সারেগামা পাতে রয়েছেন একজন খুব স্পেশাল একজন গেস্ট যার গানে আমরা পাই মাটি টান গ্রামের মেঠো লালপথ থেকে তার গান পৌঁছে গেছে সারা বিশ্বে তিনি নিজেই একজন ইনস্টিটিউশন প্লিজ ওয়েলকাম বাউল সম্রাট পূর্ণদাস বাউল কেমন লাগছে আমাদের এখানে এসে খুব ভালো লাগছে মানে কি বলবো গ্রামের পরিবেশ তুলে নিয়ে আসা হয়েছে এখানে এটাই মনে হচ্ছে থ্যাংক ইউ সো মাচ আপনি এখানে আসাতে আমাদের সত্যি আমরা খুব ধন্য আজকে আপনি এখানে এসেছেন এবং আজকের এপিসোডটা আপনি জানেনই যে আমাদের আজকে লোকগীতি স্পেশাল এইবার শুরু করবো আমাদের আজকের মিউজিক্যাল জার্নি ডেকে যাবো আমাদের প্রথম পার্টিসিপেন্টকে
প্লিজ ওয়েলকাম শম্পা। শম্পা, যেটা বলেছিলাম সেটা এনেছিস? হ্যাঁ হ্যাঁ, ঠিক আছে। আজকে কি গান গাইছিস তুই? আজকে আমি গেছি, মানে বলতে ভয় করছে, জয়দা বসে আছে, লোপাদির গান গাইছি, ছাতা ধরো রে দেউরা। ও, চেষ্টা করবো গাইতে। অল দ্য বেস্ট জয়, অল দ্য বেস্ট। এটা আমার কি বলার আছে? না, তোর বইয়ের গান ও গাইছে, ওই জন্য তোকে অল দ্য বেস্ট। না না, এটা একটা প্রচলিত গান, এটা কারোর তাহলে ওনার গান। ব্যক্তিগত সম্পত্তি নয়। জয় তার ভয় পাওয়ার না, না, লোপার গানটা থেকেও তুলেছে নিশ্চয়ই। সেটাই বলছি। ভয় পাওয়ার কিছু নেই রে। চলো, অল দ্য বেস্ট। থ্যাংক ইউ। শুলো আসমান। छता धरो हे देवरा, ऐसन सुंदर खोपाया मर भीग गिलहना। छता धरो हे देवरा, ऐसन सुंदर साड़िया मर भीग गिलहना। छता धरो देवरा, ऐसन सुंदर खोपाया मर भीग गिलहना। रिमि झिमि पानिया बरस गिलहना। रिमि झिमि पानिया बरस गिलहना। ऐसन सुंदर साड़िया मर भीग गिलहना। छता धरो हे देवरा, ऐसन सुंदर खोपाया मर भीग गिलहना। মাছা মধ্যে দেখলি মাগুর মাছানা। মাছা মধ্যে দেখলি মাগুর মাছানা। এরম বিনা পানিয়ে মাছা তোর খেলে না। ছাতা ধরো দেওরা, এসন সুন্দর খোপায় আমার ভিগ গেলনা। গাছা মধ্যে দেখলি পিপল গাছানা। গাছা মধ্যে দেখলি পিপল গাছানা। এরম বিনা বাতাসে পিপল পাত লড়ে না। ছাতা ধরো হে দেওরা, এসন সুন্দর শাড়ি আমার ভিগ গেলনা। ছাতা ধরো দেওরা, এসন সুন্দর খোপায় আমার ভিগ গেলনা। रिमि झिमि पानिया बरस गिलहना। रिमि झिमि पानिया बरस गिलहना। ऐसन सुंदर साड़िया मर भीग गिलहना। छता धरो देवरा, ऐसन सुंदर साड़िया मर भीग गिलहना। छता धरो देवरा, ऐसन सुंदर खोपाया मर भीग गिलहना। छता धरो हे देवरा, ऐसन सुंदर साड़िया मर भीग गिलहना। ছেড়ে দাও। ফাটাফাটি। দাদা, একটা রিকোয়েস্ট তোমার কাছে আছে। হ্যাঁ বল। এটা আমার তরফ থেকে। আমি তো সুরে গাইলে তো আর আজকে এখানে থাকতামই না, যে কোথায় থাকতাম ভগবান জানে। আমার হয় একটু বুবাইয়ের জন্য এটা বলে দে, ফাটাফাটি। বুবাই, তোর জন্য একটা ফাটাফাটি। শম্পা, তোমার টোনটা এত মিষ্টি না, সত্যি একদম মুগ্ধ হয়ে যাওয়ার মতো হয় গলা তোমার, আর খুব সুন্দর এক্সপ্রেশন। আমার তো ভীষণ ভালো লেগেছে। আজকের এপিসোডটা শুরু হলো একটা ভালো গান দিয়ে, ভীষণ ভালো লাগলো তোর গলায়। ভেরি নাইস, কিপ ইট আপ। ধন্যবাদ দাদা। স্যার, আমি তো এতক্ষণ গ্রামেই ছিলাম। গ্রামে যেমন ঝুমর সঙ্গীতের যে সুর, এতে সত্যি মাতারা করে দেয়। সেই সুর মানে একদম সম্পূর্ণ রূপে তুলে ধরেছে। আমার তার জন্য খুব ধন্যবাদ। ধন্যবাদ। রুনাদি, প্রেজেন্টেশন খুবই সুন্দর ছিল। থ্যাংক ইউ ম্যাম। এত সুন্দর, ঠিক মনে হচ্ছে একটি গান পিকচারাইজ হয়ে স্ক্রিনে আমরা দেখছি।
প্রত্যেকটা কথার সঙ্গে তোমার মুভমেন্টগুলো খুব সুন্দর ছিল, আর গেয়েওছো খুব ভালো। অল দ্য বেস্ট। ধন্যবাদ মৃণালি, থ্যাংক ইউ সো মাচ। জয় সরকার, কার কার কে জানে। এখানে কিসের জন্য আছিস তুই সেটা মনে আছে তো? আমার মনে হয় সেটা এক সময় ভুলে যাস। হ্যাঁ, ওকে বল। তোকে কি বলছি আমি? কোথায় তাকিয়েছি? অত বলছি না, উঁচুতে আমাকে তাকিয়ে আছি তুই কি ওকে বলছি, আমি বুঝতে তোকে পারিনি। বলছি তোকে বলছে হ্যাঁ, যেখানে কি কাজে বললে হ্যাঁ, এ আরেকজন সত্যি। তোকে বলছে শোন। আরে চোখটা কত উঁচু নিচু হচ্ছে সেটা দেখ। কাছে আয়। আচ্ছা ঠিক আছে, তোর সাথে আলাদা কথা বলছি। আমি এটা শম্পাকে বলছি, খুব ভালো লেগেছে তোর গলায় গানটা। তুই তো ভালো গান করিস সেটা আমরা সবাই জানি, কিন্তু এই গানটা তোর গলায় একটু একদম অন্যরকম শুনতে লাগলো। আসলে আমি এই গানটা চেষ্টা করেছি, কারণ লোপাদের গান কখনো গাইতে পারবো না, চেষ্টা করেছি। না না, খুব ভালো লেগেছে তোর গলায়। আর ফ্লুটটা অসাধারণ ছিল, বুবাই অসাধারণ ফ্লুট বাজিয়েছে। একটু উঠে দাঁড়া, অদ্ভুত কাকে লাগছে। বলবি, কাকে বলবি, তারপর আমি না না, আমি ওকে বলছি, ও এবার বুঝে গেছে। আমি আর তোর সাথে কথা বলে সময় নষ্ট করবো না, আমার এনার্জি নষ্ট করবো। ভালো লেগেছে। থ্যাংক ইউ জয়, থ্যাংক ইউ জাজেস, থ্যাংক ইউ সো মাচ। চম্পা বাড়ি থেকে এসছে আজকে? আজকে বাড়ি থেকে আমার জেঠু এসছে আর মেশো এসছে, যেটু কই একটু বসে আছে। পিঠে এনেছেন তো? এই তো চম্পা দৌড়ে নিয়ে আয়, দৌড়ে গিয়ে যা। বাহ, মেসোমশাই এবং জ্যাঠামশাইকে ধন্যবাদ জানাচ্ছি যে আপনারা পিঠে নিয়ে এসেছেন কষ্ট করে। এই পিঠেটা রইলো, আমরা ব্রেকে খাবো। আসো বাবা, এত সুন্দর গেয়েছো যে মন ভরে গেছে। তুমি এসো, আমি বাউলের একতারা তোমার হাতে একটা তুলে দিই। আমাদের সব সুন্দরী সুন্দরী পার্টিসিপেন্টদের জুয়েলারি হ্যাজ বিন স্পন্সর্ড বাই ননি। গোলে মালে পিরি করোনা, গোলে মালে পিরি করোনা। ওই যে পিরিতি কাঁঠালের আঠা, ওই যে পিরিতি কাঁঠালের আঠা, ওই আঠা লাগলে পরে ছাড়বে না, ওই আঠা লাগলে পরে ছাড়বে না। গোলে মালে পিরিত করোনা, গোলে মালে পিরিত করোনা। এক পিরিতে শিব শ্মশান বাসী, আর এক পিরিতে গোরা হলো নদী নিমাই সন্ন্যাসী। ওই আবার গীত গোবিন্দ পদ্মাবতী, ও দেখো গীত গোবিন্দ পদ্মাবতী, এরাই কেবল কয়জনা। গোলে মালে পিরিত করোনা, গোলে মালে পিরিত করোনা, গোলে মালে পিরিত করোনা। অসংখ্য অসংখ্য ধন্যবাদ, থ্যাংক ইউ সো সো মাচ। আসুন। একটি অসাধারণ গান দিয়ে আমরা ব্রেক থেকে ফিরলাম। পূর্ণদাস বাবু এই বয়সেও যা গান গাইলেন, মানে আমরা এই বয়স অব্দি পৌঁছাবো কিনা সন্দেহ আছে। আপনাদের প্রাইজেস গুলো আরেকবার মনে করে দিই, যে এই মঞ্চে চ্যাম্পিয়ন হবে সে পাবে 5 লাখ টাকা ক্যাশ ফ্রম আইআরএল গ্রুপ, একটি ব্র্যান্ড নিউ কার ফ্রম এসআরএমবি TMT বার্স, আর গান গাওয়ার সুযোগ ভেঙ্কটেশ ফিল্মসের ব্যানারে।
ফার্স্ট রানার আপ পাবে 3 লক্ষ টাকা ক্যাশ ফ্রম সব্যসাচী গ্রুপ। আর যে পার্টিসিপেন্টরা ফাইনালে পৌঁছাবে তারা প্রত্যেকে পাবে 25,000 টাকা করে ফ্রম আরটিসি গ্রুপ। যে হবে আজকের এপিসোডে পারফর্মার অফ দ্য ডে সে পাবে জি এর তরফ থেকে একটি সুন্দর সরস্বতীর মূর্তি। এইবার আমরা ডেকে নেব আমাদের পরের পার্টিসিপেন্টকে। প্লিজ ওয়েলকাম শোভন। পিঠে পাটি সাপটা বাড়ি থেকে এসছে? সব আছে, চাপ নিও না। ওকে ঠিক আছে। বাড়ি থেকে এসছে? মা বাবা তো আছে, আর আজকে প্রথমবার দিদা এসছে। কই কই? নমস্কার। নাতির গান ভালো লাগছে? হ্যাঁ ভালো লাগছে। আমাদেরও খুব ভালো লাগে। তুই কি গান গাইছি আজকে? আজকে আমি ওপার বাংলার একটা প্রচলিত গান মনের দুঃখ মনে রইল রে, পারাক সিদ্দিকীর গান গাওয়ার চেষ্টা করছি। চলো, অল দ্য বেস্ট। চুলো আসমান। মনের দুঃখ মনে রইল রে, বুঝলি না রে সোনার সাথ। চন্দ্র সূর্য যত বড় আমার দুঃখ তার সমান। চন্দ্র সূর্য যত বড় আমার দুঃখ তার সমান। মনের দুঃখ মনে রইল রে, বুঝলি না রে সোনার সাথ। চন্দ্র সূর্য যত বড় আমার দুঃখ তার সমান। চন্দ্র সূর্য যত বড় আমার দুঃখ তার সমান। প্রেমের দায়ে ঘর সারিলাম, সারলাম আপন জন। মান কুলমান সব হারাইলাম, সার হইল কান্দন। প্রেমের দায়ে ঘর সারিলাম, সারলাম আপন জন। মান কুলমান সব হারাইলাম, সার হইল কান্দন। যাইবার কোনো জাগা তো নাই রে, নাই আর কোনো মান সম্মান। চন্দ্র সূর্য যত বড় আমার দুঃখ তার সমান। চন্দ্র সূর্য যত বড় আমার দুঃখ তার সমান।
দেশ বিদেশে ঘুরলাম কত লইয়া ভরা যৌবন দেশ বিদেশে ঘুরলাম কত লইয়া ভরা যৌবন মান কুলোয়ান সব হারাইলাম হইল না কেউ আপন দেশ বিদেশে ঘুরলাম কত হইলাম আপন জন মান কুলোয়ান সব হারাইলাম হইল না কেউ আপন বলবার কোনো মানুষ তো নাই রে শৈব কত অপমান চন্দ্র সূর্য যত বড় আমার দুঃখ তার সমান চন্দ্র সূর্য যত বড় আমার দুঃখ তার সমান মনের দুঃখ মনে রইল রে বুঝলি না রে সোনার চন্দ্র সূর্য যত বড় আমার দুঃখ তার সমান চন্দ্র সূর্য যত বড় আমার দুঃখ তার সমান চন্দ্র সূর্য যত বড় আমার দুঃখ তার সমান জয়, আমার না গুপি গাইন বাঘাবাইনের কথা মনে পড়লো। যখন গুপি গাইতো বাঘা বাজাতো তখন সবাই না হাঁ করে শুনতো, আর কেউ কিছু করতে পারতো না, চোখ স্থির হয়ে যেত, কেউ কোনো কথা বলতে পারতো না। তোর ওপর এরকম কোনো ভূতের রাজার বর আছে আমার মনে হয়, নইলে এরকম কেউ গাইতে পারে না। আমার আর কিছু বলার নেই, মানে মনটা ভরে গেছে একদম। আর যে ইমোশন দিয়ে গাস সারা জীবন সেই ইমোশনটাকে রক্ষা করিস, আর কিছু করতে হবে না। ঠিক আছে, লক্ষ্মী ছেলে। থ্যাংক ইউ জয়, থ্যাংক ইউ সো মাচ। রুনাদি, থ্যাংক ইউ ম্যাম। এই পারফরমেন্সের পরে দাঁড়াতে হয়, মানে ভালো যদি বলি কম হবে বলা। তুমি প্রথমে গান গাওয়ার আগে একটি কথা বললে যে ওপার বাংলার একটি গান আমি গাইছি, তো আমার জন্য এপার ওপার দুই বাংলায় একই বাংলা, কোনো পার্থক্য নেই। অসাধারণ তোমার গায়কি, তোমার গাওয়ার স্টাইল, সত্যি তোমাকে আমি বাহবা দিই। থ্যাংক ইউ দিদি। পূর্ণদাস বাবু, প্রাণ স্পর্শ করেছে। থ্যাংক ইউ স্যার। একটাই কথা, মাটির গান প্রাণের সঙ্গে মিশে গেছে এবং সত্যিই অপূর্ব। ধন্যবাদ। শানুদা, আর নতুন করে কি বলবো বল, সবাই যে বললো কিরম লাগছে এখন তোর? খুব ভালো লাগছে আসলে এই গানটা, মানে আমি খুব বেশি লোকগান মানে গাই না, তো এই গানটা আমার মানে যে কটা মানে হিট লিস্টের তালিকায় পড়ে লোকগানে, সে তার মধ্যে 1 নম্বর গান। তো আমার খুব ভালো লেগেছে গানটাকে, আর ম্যাম স্যার যা বললেন তা খুব খুশি হয়েছি আমি। তুই এমনিতে আমার একটু ফেভারিট রয়েছিস, সেখানে তোর আবার একটা এক্সট্রা পালক জুড়লো। মানে তুই এই ধরনের গান এর আগে গেছিস? গাছনি, তাই তো?
তা এইটা একটা দিক তোর দেখলাম আজকে, একটা অভূতপূর্ব দিক তোর দেখলাম, যেটা আমরা আগে আগে আমি ভাবতেও পারিনি যে তুই এমনভাবে গেয়ে দিবি গানটা। ফ্যান্টাস্টিক সিঙ্গিং, গড ব্লেস ইউ। এরকমভাবে চালিয়ে যাবাস, শেষ পর্যন্ত দেখতে চাই এভাবে তুই চলে আসছিস। একটা ফাটাফাটি দিয়ে দিই তোকে। ফাটাফাটি আর কি দেবো, রুনাদি দাঁড়িয়ে পড়েছে আর কি, এরপরে তো কিছু করার নেই। আচ্ছা দাও না, আমরা তিনজন ফাটাফাটি বলি একসঙ্গে। ফাটাফাটি। এই ফাটাফাটি বোধ আজ অব্দি কেউ পায়নি। এইটা মানে তিনজন জাজ একসাথে অসাধারণ, অসাধারণ। এবার গিয়ে আর তুমি এসো, একটা একতারায় তোমায় দিই, একতারা না থাকলে পরে গানের গান হয় না, তাই এটা তুমি নাও। এইবার যেটা আমি বলেছিলাম গানের আগে, সেটা একটু প্লিজ হোক। এই বিষয়টা একটু বড় করে বলবো। হ্যাঁ, এটা ধরে নিচ্ছি, বল। যেহেতু আজকে পৌষ পার্বণ, আর বাড়িতে তো মানে প্রত্যেকবারই থাকি, এবার যেহেতু থাকা হচ্ছে না, যেখানে আমরা থাকি সবাই একসাথে থাকি, তো বাড়িতে দিদার মা একসাথে পিঠে বানিয়েছে, পাটি সাপটা। কই? ওখানে আছে। ওখানে থাকলে কি ভালো লাগবে বল? মানে মা ওই বাবা দিদার দিদা হাতে। সবাইকে আমি রিকোয়েস্ট করব যদি একটু মঞ্চে আসেন আপনারা, গিয়ে নিয়ে চলে আয়। আমি নিয়ে আসি, হ্যাঁ, please এটা যান। চাপ হয়ে যাবে। রিকোয়েস্ট করবো আপনি আপনার নাতিকে প্রথম খাই দিন, তারপর নয় আমরা খেয়ে নেবো। নাতির গান কেমন লাগলো? খুব ভালো লেগেছে। এনিওয়ে ধন্যবাদ, থ্যাংক ইউ সো মাচ। মানে পাটিসাপটার জন্য স্পেশাল, মানে এটা আমার খুব ফেভারিট। মানে দিদার খুব একটা শরীর ভালো না আজকে, যেহেতু স্পেশাল এপিসোড পৌষ পার্বণে, দিদাকে ফোন করে বলেছি চলে এসো, আজকে আসতেই হবে। এটা খেয়ে একটা কথা বলি, এটা ইমোশনাল জায়গা। আমার মা খুব ভালো মানে পাটিসাপটা বানাতেন, মা নেই আর অনেকদিন খাওয়া হয়নি, তো থ্যাংক ইউ সো মাচ। এরপর বেশি সময় নষ্ট না করে পরের পার্টিসিপেন্টকে ডেকে নেবো। প্লিজ ওয়েলকাম প্রীতম। ভাই প্রীতম, বলো। পিঠে এনেছো, নাহলে পিঠে পড়বে কিন্তু। হ্যাঁ নিয়ে এসছি। কি গান আইছো? আমার ডুবাই দিতে ভাসাই দিবে। একদম ডুবিয়ে দাও, ভাসিয়ে দাও, যাকে ইচ্ছে ছুলো আসমান। চলো। উথালি পাথালি আমার বুক, ও আমার মনেতে নাই সুখ রে, আমায় ডুবাইলি রে, আমায় ভাসাইলি রে, অকুল দরিয়ায় বুঝি কুল নাই রে। আমায় ডুবাইলি রে,
ভাসাইলি রে অকুল দরিয়ার বুঝি কুল নাই রে কুল নাই সীমা নাই অথই দৈরার পানি আর দিবসে নিশীথে ডাকে দিয়া হাত ছানি রে অকুল দরিয়ার বুঝি কুল নাই রে আমায় ডুবাইলি রে আমায় ভাসাইলি রে অকুল দরিয়ার বুঝি কুল নাই রে পানসা জলে সাই ভাসাইয়ে সাগরের বাহানে পানসা জলে সাই ভাসাইয়ে সাগরের বাহানে আমি জীবনের ভেলা ভাসাইলাম জীবনের ভেলা ভাসাইলাম কেউ না তারে জানে রে অকুল দরিয়ার বুঝি কুল নাই রে আমায় ডুবাইলি রে আমায় ভাসাইলি রে অকুল দরিয়ার বুঝি কুল নাই রে आसमान सा है दरिया पाने दरिया आसमान पाने आसमान चाहे दरिया पाने दरिया आसमान पाने आरी लक्ष बछर पार हईल लक्ष बछर पार हईल केउ ना तारे जाने रे अकुल दरियार बुझी कुल নাই রে আমায় ডুবাইলি রে আমায় ভাসাইলি রে অকুল দরিয়ার বুঝি কুল নাই রে কুল নাই সীমা নাই অথই দৈরার পানি আর দিবসে নিশীথে ডাকে দিয়া হাত ছানি রে অকুল দরিয়ার বুঝি কুল নাই রে আমায় ডুবাইলি রে আমায় ভাসাইলি রে অকুল দরিয়ার বুঝি কুল নাই রে প্রীতম আমার তো বসার জায়গা রাখিস নি থাক রইস না জলেই থাকি সারদা ভীষণ ভালো গেছিস গানের মুডটাও ধরে খুব ভালো মতো আমার খুব ভালো লেগেছে বিউটিফুল সিঙ্গিং একদম ফাটাফাটি ভেরি নাইস গড ব্লেস ইউ থ্যাংক ইউ সারদা থ্যাংক ইউ সো মাচ গুণদাস বাবু খুব ভালো লেগেছে থ্যাংক ইউ স্যার থ্যাংক ইউ স্যার থ্যাংক ইউ সো মাচ রুনাদি খুব 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 খুবই ভালো লেগেছে থ্যাংক ইউ ম্যাম থ্যাংক ইউ ম্যাম খুব সুন্দর হয়েছে থ্যাংক ইউ ম্যাম থ্যাংক ইউ রুনাদি মিস্টার জয় প্রীতম ভালো লেগেছে থ্যাংক ইউ স্যার সব থেকে বেশি ভালো লেগেছে পরিবেশটা এত সুন্দর লাইটিং এত সুন্দর সেট থ্যাংক ইউ স্যার এবং পরিবেশটা সম্পূর্ণ হয়েছে তোমার গানটা দিয়ে শুধু এটা হলে গানটা ঠিকঠাক না হলে তো ভালো লাগতো না নিশ্চয়ই পরিবেশটা ভালো লেগেছে তোমার গানটা ভালো হয়েছে বলি খুব ভালো লেগেছে শুধু আরেকটু ফোক এলিমেন্ট
তোমার গানের মধ্যে থাকলে ভালো হতো। এটা আমার একদম ব্যক্তিগত মতামত। মনে হয়েছে একটু সাজানো, একটু সংযত মনে হয়েছে, কিন্তু বাউলের মধ্যে একটা বাঁধন ছেঁড়া বিষয় থাকে, সেইটা আরেকটু হলে, আরেকটু উদাত্ত হলে আমার মনে হয় ভালো হতো, তাহলে সেটা আরও বেশি ভালো লাগতো। কিন্তু আমার সব মিলিয়ে আমি খুব সন্তুষ্ট। থ্যাংক ইউ স্যার, থ্যাংক ইউ স্যার। ধন্যবাদ জয়, থ্যাংক ইউ জাজেস। রিদম ভাই, জিনিসটা কোথায়? না, আজকে পিঠে আনিনি, অন্য জিনিস নিয়ে এসেছি। জয়নগরের মোয়া। মোয়া কোথায়? তাতে কি নিয়ে আয়। এসো বাবা, এক তারাটা হাতে দিয়ে একটু শান্তি পায়। থ্যাংক ইউ স্যার। এইবার আমরা ডেকে নেবো আমাদের পরে পার্টিসিপেন্টকে। ডেঞ্জার জোন থেকে আসছে সৈকত। ভাই সৈকত, বলো। যে কথাটা ছিল সেটা আছে তো? বাড়ি থেকে জিনিসপত্র এসছে? হ্যাঁ, আমার বাড়ি থেকে আজকে কেউ আসতে পারেনি, কিন্তু আমি তোমার জন্য গুড় এনেছি। গুড়? ঠিক আছে, কোনো অসুবিধা নেই, আমরা ম্যানেজ করে নেবো। কিন্তু এসছে তো? দ্যাটস ভেরি গুড। তো আজকে তুই কি গান শোনাচ্ছিস আজকে? আজকে আমি গাইছি একটি প্রচলিত ফোক সং, ট্যাংরা তবু কাটন যায়। ও, লাভলি সং। চলো, অল দ্য বেস্ট। চলো আসমান। ওরে ট্যাংরা তবু কাটন যায়, মাগুর মাছে ক্যাত ক্যাতায়। ট্যাংরা তবু কাটন যায়, মাগুর মাছে ক্যাত ক্যাতায়। আবার শিঙে মাছটা মারছে কাটা, পরান যায় জ্বলিয়া রে। হাইরে কি মাছ ধরিছ বড়শি দিয়া, ও দরদি কি মাছ ধরিছ বড়শি দিয়া, ও গুরুজি কি মাছ ধরিছ বড়শি দিয়া। ট্যাংরা তবু কাটন যায়, মাগুর মাছে ক্যাত ক্যাতায়। ট্যাংরা তবু কাটন যায়, মাগুর মাছে ক্যাত ক্যাতায়। আবার শিঙে মাছটা মারছে কাটা, পরান যায় জ্বলিয়া রে। কি মাছ ধরিছ বড়শি দিয়া, ও দরদি কি মাছ ধরিছ বড়শি দিয়া, ও গুরুজি কি মাছ ধরিছ বড়শি দিয়া। ভেদা মাছে কাদা খায়, পুঁটি মাছের পরান যায়। ভেদা মাছে কাদা খায়, পুঁটি মাছের পরান যায়। আবার বৃষ্টি হলে কই মাছটা চলে ডাঙ্গা দিয়া রে। কি মাছ ধরিছ বড়শি দিয়া, ও দরদি কি মাছ ধরিছ বড়শি দিয়া, ও গুরুজি কি মাছ ধরিছ বড়শি দিয়া। গুরু বলে মিথ্যা নয়, চ্যাং ধরেছি গোটা ছয়। গুরু বলে মিথ্যা নয়, চ্যাং ধরেছি গোটা ছয়। আমি ঝোল খাইব দুটো বেগুন দিয়া রে। কি মাছ ধরিছ বড়শি দিয়া, ও দরদি কি মাছ ধরিছ বড়শি দিয়া, ও গুরুজি কি মাছ ধরিছ বড়শি দিয়া। ট্যাংরা তবু কাটন যায়, মাগুর মাছে ক্যাত ক্যাতায়। ট্যাংরা তবু কাটন যায়, মাগুর মাছে ক্যাত ক্যাতায়।
আবার শিঙে মাছটা মারছে কাটা পরান যায় জ্বলিয়া রে কি মাছ ধরিছ বড়শি দিয়া ও গুরুজি কি মাছ ধরিছ বড়শি দিয়া ও দরদি কি মাছ ধরিছ বড়শি দিয়া ও গুরুজি কি মাছ ধরিছ বড়শি দিয়া সারদা ভীষণ ভালো গেছিস। থ্যাংক ইউ স্যার। ফাটাফাটি। God bless you. থ্যাংক ইউ সো মাচ সারদা স্যার। খুব সুন্দর গেয়েছ, সুন্দর, অতি সুন্দর। রোনাদি খুব সুন্দর হয়েছে, এত ভালো গেয়েছো তুমি। আর গানটি এত একটা মজাদার গান, কথাগুলো এত সুন্দর, মজার, সুরটাও সুন্দর, আর তুমি গেয়েছো খুব খুব সুন্দরভাবে। অল দ্য বেস্ট। রোনাদি থ্যাংক ইউ সো মাচ। জয় খুব ভালো লেগেছে তোর গলায়, এটা একটা সারপ্রাইজ প্যাকেজ হলো, মানে তোর গলায় এই গানটা শুনে, এবং একদম ভীষণ ভালো সিলেকশন, এটা বলতেই হবে। ফ্যান্টাস্টিক লেগেছে, আমরা খুব মজা পেয়েছি গানটা শুনে, খুব সুন্দর, ভেরি ওয়েল ডান। থ্যাংক ইউ সো মাচ। যা এক তারাটা নিয়ে যাও বাবা, এত সুন্দর গেয়েছ, খুব সুন্দর। পরান যায় ভেদা মাছে কাদা খায় পুঁটি মাছের পরান যায় আবার বৃষ্টি হলে কই মাছটা চলে ডাঙ্গা দিয়া রে কি মাছ ধরিছ বড়শি দিয়া ও দরদি কি মাছ ধরিছ কই হাওয়া কই যা এগিয়ে নিয়ে আয়, যা যা যা, এটা দে, আমি ধরছি, নিয়ে আয়। ও বাবা, জাগিয়ে দিয়ে আয়, যা। এই দিয়াই মানেটা কি হলো? এবারে ওটা কাকে দেবে? এক মিনিট, এটা আমায় দিয়ে যা, এটা ছোলা গুড়, আরে, কাকে দেবে একটা নিয়ে? ওটা দিয়ে যা, ভাগাভাগি করে। না, এখন তার মানে আমরা মারামারি করবো, তাই তো? এখন তুমি চার জাজের মধ্যে মারামারি লাগাতে চাও একটা গুড় দিয়ে? আর ওই তুই একটা কাজ কর, তুই ওর মধ্যে একটা স্ট্র লাগিয়ে দে। এইটা আমি রুটি চুবি চুবি খাবো। এইটা আলাদা করে ওখানে চুপচাপ ওই বেঞ্চের পেছনে লাল সোফাটার তলায় ঢুকিয়ে রাখবি, আমি নিয়ে নেবো পরে। লুকিয়ে গেল, ঠিক আছে। গুড়টা ডেঞ্জার জোনের পেছনেই থাকুক, জাগিয়ে। এসো, আমি একটা কথা বলবো। আজকে পূর্ণদাকে আমরা পেয়েছি, পূর্ণদার ছোটবেলা থেকে আমরা ফ্যান। পূর্ণদাস বাবুকে আমি রিকোয়েস্ট করবো যে আপনি আমার সঙ্গে একটু মঞ্চে চলুন, আমি আমাদের দোয়েলকে একটু ডাকবো স্টেজে। এই যে আমি বলো দয়াল, কোথায় আমার বাড়ি, কোথায় আমি এলাম দয়াল, কোথায় দেব পারি। কে যে আমি বলো দয়াল, কোথায় আমার বাড়ি, কোথায় আমি এলাম দয়াল, কোথায় দেব পারি। এইবার আমরা ডেকে নেব আমাদের পরের পার্টিসিপেন্টকে, প্লিজ ওয়েলকাম তৃষা। বাড়ি থেকে এসছে তো? আজ কেউ আসতে পারেনি। বাড়ি থেকে কেউ এসছে কিনা জানি না, বাড়ি থেকে এসছে তো? হ্যাঁ, সেটা এসছে। যেটা বলেছিলাম সেটা একদম একদম। সেটা পরের গানটা হয়ে যাক। কি গান গাইছো তুমি? আমি গাইছি খুব প্রচলিত একটি লোকগীতি, দেখেছি রূপসাগরে। তার সাথে একই সুরে রবীন্দ্রসঙ্গীত একটা, ভেঙে মোর ঘরের চাবি, তো পাঞ্চ করে চেষ্টা করছি আর কি। জয়। কিন্তু তুই সবাইকে কে কি এনেছে, গুড় এনেছে না পিঠে এনেছে না পাটিসাপটা এনেছে, এগুলো নির্লজ্জের মতো জিজ্ঞেস করছিস কিভাবে? এটা আমাদের, এটা এই তরফের ব্যাপার, তুই মাঝখানে ঢুকলি কেন? না না, এটা খুব অত্যন্ত দৃষ্টিকটু লাগছে, কারণ আমিও তো এই জি বাংলা সারেগামাপা পরিবারের একজন। এরকম চেয়ে চেয়ে খাওয়াটা, মানে আমাকে একবারের জন্য আমি যে বলেছিলাম যখন জাজ করবো, আমিও জাজ করবো, আমি শিখেছি, করতে দিসনি, অ্যাঙ্কারই মাঝখানে তুই ঢুকিলি। না না, এটা অত্যন্ত দৃষ্টিকটু লাগছে, মানে তোর লাগছে, আমার বই গেছে। শোন 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 শোন,
তোরা দুজনেই এই পৃথিবীর একটা সৃষ্টিকটু। এই যে দৃষ্টিকটু, সৃষ্টিকটু, এই পৃথিবীতে তোরা যে সৃষ্টিকটু। দেখ তোর সঙ্গে মিশে আমাকে এটা শুনতে হলো আমি নাকি সৃষ্টিকটু। শোন ভাই, আমি বাংলায় খুব খারাপ ছিলাম, এখনো আছি। আর এটা মানে এই কটু, এই মানে জানিস না? তাহলে তো বাঙালি হওয়ারই কোনো অধিকার নেই। বললাম না, চল পাঞ্জাবি আজকে থেকে আমি হ্যাপি। পাঞ্জাবিরাও নেবে ও পাজি, সত শ্রী আকাল। কাল অল দ্য বেস্ট। তুই এইগুলো কথাবার্তা আমাদের কিন্তু তুই ঢুকিস না, গানে কনসেন্ট্রেট কর। আর যেটা এনেছিস সেটা যেন গান মানে ওটা মনে রাখিস, আর কিচ্ছু করতে হবে। ওকে, চলো, অল দ্য বেস্ট। চলো আসমান, থ্যাংক ইউ। জয়। দেখেছি রূপসাগরে মনের মানুষ কাঁচা সোনা, দেখেছি রূপসাগরে মনের মানুষ কাঁচা সোনা, তারে ধরে ধরে তারে ধরে ধরে মনে করে ধরতে চাইলে ধরা দেয় না, তারে ধরে ধরে মনে করে ধরতে চাইলে ধরা দেয় না। দেখেছি দেখেছি রূপসাগরে মনের মানুষ কাঁচা সোনা, দেখেছি রূপসাগরে মনের মানুষ কাঁচা সোনা। যে মানুষ চেয়েছে ঘুরিতেছে পাগল হয়ে,
ফাটাফাটি দেওয়ার মতো নয়, কিন্তু ভালো গেয়েছিস। থ্যাংক ইউ তো টোনাল কোয়ালিটিটা এত ভালো, খুব ক্লিয়ার, ভেরি ক্লিয়ার, একদম ছনছন করে বলে, একদম খুব ভালো, ভেরি নাইস। ওকে, ধন্যবাদ দাদা। স্যার, খুব সুন্দর হয়েছে, মানে একটা হচ্ছে ভালো আর অতি ভালো, ভালো, খুব ভালো লাগে শুনতে কানে। আরো একটু মনে হয় সুরের দিকে আরেকটু নজর দিতে হবে। ভালো হয়েছে, আরো ভালো আমি আশা করছি তোমার কাছ থেকে, ইনশাল্লাহ। ওকে ম্যাম। ধন্যবাদ ম্যাম, থ্যাংক ইউ সো মাচ। জয়, তৃষা ভালো লেগেছে, আর তোমার গলায় গানটা খুব মিষ্টি লেগেছে। থ্যাংক ইউ স্যার। মানে সুরটাই ভীষণ আরাম, কানকে আরাম দেয়, এত সুন্দর সুর একটা গানটার। এবং রবীন্দ্রনাথ এটার থেকে ইন্সপায়ার্ড হয়ে ভেঙে মোর ঘরে বানিয়েছিলেন, খুব সুন্দর লেগেছে। কেবল একটু পিচিং এর সামান্য প্রবলেম ছিল, স্পেশালি যে যে জায়গাগুলো তুমি নোটটাকে হোল্ড করছিলে, লং নোটসে হচ্ছিল বেশি, কিন্তু মোস্ট অফ দ্য সং ধরো 70 to 80% কিন্তু খুব সুন্দর ছিল, ভালো লেগেছে, চালিয়ে যাও। থ্যাংক ইউ সো মাচ জাজেস। একতারাটা, ও একতারাটা, একতারাটা বহুদিনই ভাবতরঙ্গে ভেসেছি কতই রঙে, সুজনের সঙ্গে হলো প্রেমটা শুনে, সুজনে কি নিয়ে এসেছিস তাইজু? আমি মালপোয়া নিয়ে এসেছি। আস্তে 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 করে গিয়ে নিয়ে এসে যাও। ওটা আমার হাতে দিয়ে যাও, ওইটা ওইটা দিয়ে যাও, নিয়ে এসো। না না, এইদিকে 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 আমরা যা যা আমাদের প্রায়োরিটি আগে। এখানে এখানে পূর্ণদাস বাবু বসে আছেন, সম্মান করতে শেখ কিছু। তুমি বলেছিলে আরে যে জন প্রেমের ভাব জানে না, তার সঙ্গে নাই লেনা দেনা, খাঁটি সোনা ছাড়িয়া চেনে নকল সোনা, সেজন সোনা চেনে না, খাঁটি সোনা ছাড়িয়া চেনে নকল সোনা, সেজন সোনা চেনে না, যে জন প্রেমের ভাব জানে না, তার সঙ্গে নাই লেনা দেনা, খাঁটি সোনা ছাড়িয়া চেনে নকল সোনা, সেজন সোনা চেনে না, খাঁটি সোনা ছাড়িয়া চেনে নকল সোনা, সেজন সোনা চেনে না, ও 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 সেজন সোনা চেনে না। থ্যাংক ইউ রুনাদি, থ্যাংক ইউ সো সো থ্যাংক মাচ। ইউ ভেরি মাচ। আপনাদের প্রাইজেস গুলো আরেকবার মনে করে দিই। যে এই মঞ্চে চ্যাম্পিয়ন হবে সে পাবে 5 লাখ টাকা ক্যাশ ফ্রম আইআরএল গ্রুপ, একটি ব্র্যান্ড নিউ কার ফ্রম এসআরএমবি টিএমটি বার্স, আর গান গাওয়ার সুযোগ ভেঙ্কটেশ ফিল্মসের ব্যানারে। ফার্স্ট রানার আপ পাবে 3 লক্ষ টাকা ক্যাশ ফ্রম সব্যসাচী গ্রুপ, আর যে পার্টিসিপেন্টরা ফাইনালে পৌঁছাবে তারা প্রত্যেকে পাবে 25,000 টাকা করে ফ্রম আরটিসি গ্রুপ। যে হবে আজকের এপিসোডে পারফর্মার অফ দ্য ডে সে পাবে জি এর তরফ থেকে একটি সুন্দর সরস্বতীর মূর্তি। এবার আমরা ডেকে নেবো আমাদের পরের পার্টিসিপেন্টকে। প্লিজ ওয়েলকাম দি ওয়ান এন্ড অনলি দি মোস্ট, থাক বললাম না, সামায়ন আসুন দাদা। পিঠে এনেছিস? হ্যাঁ এনেছি। কোথায়? ওখানে আছে, মা এসছে আজকে মা এসছে? অনেকদিন পর। আচ্ছা আগে ও গেয়ে নে। হ্যাঁ গে গাই, আমি তো গাইবার আগে পিঠে পিঠে করতে করতে পিঠে না পড়ে পড়ে কার আমার? তোমার। হ্যাঁ কিন্তু একটা কথা বলছি আমি যে শানুদা তুমি নিশ্চয়ই এটা মানবে যে এই এন্টায়ার এপিসোডটা খুব মিঠে হচ্ছে, মানে মিউজিক আর পিঠে মিলে গেছে তো ভীষণ মিঠে, খুব মিষ্টি, খুব মিষ্টি হাততালি এপিসোড। অসাধারণ বলেছিস তুই, অসাধারণ। সামায়ন কি গান গাইছিস? এই সামায়নকে আরেকটা প্রশ্ন আছে। কি? রুনাদি জিজ্ঞেস করছিলেন সামায়ন কথাটার অর্থ কি? ও এটার বাংলায় অর্থ হচ্ছে মনের আয়না, হিন্দিতে দিল কা দর্পণ। ও
এটা আমার মানে দাদু আর কি, আমার যে ঠাকুরদা, উনি প্রচুর নাম লিখতেন, এরকম কিছু লেখালেখি করতেন উনি। তো আমার বাবা মা ওনার ওই ডায়েরি থেকেই নামটা বেছে আমাকে দিয়েছিলেন। দিল কা দর্পণ, জিসাস। কি গান গাইছিস তুই? আমি যে গানটা গাইছি সেটা হচ্ছে দুটোই খুব ফেমাস গান। একটা হচ্ছে নিশীথে যাইও ফুলবনে, এটাই আমার মেন গান। তো তার সাথে লাল পাহাড়ির দেশে যা, এই গানটা পাঞ্চ করে সুন্দর একটা মিক্স। ধীরে সে জানা বগিয়ান মে। একদম অনেক শিখেছো তুমি। উন্নতি জয় হয়েছে। জয় জয় জয়। কি হলো বুঝিস কেন জয়? এরকম করে খাচ্ছিস, কি খাচ্ছিস তুই? মালপোয়া খাচ্ছি, ওই কেড়ে নিলাম মালপোয়া যেটা। খাচ্ছিস? না, ওই যে তুই দেখুন দেখুন, এই তো বোধহয় জাজেসরা সব ये ने छुलो आसमान, ছি 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 ছি। নয় দরজা করিয়া বন্ধ, লহিও ফুলের গন্ধ, অন্তরে জপিও বন্ধুর নাম রে ভ্রমরা, নিশীথে যাইও ফুল বনে, নিশীথে যাইও ফুল বনে রে ভ্রমরা, নিশীথে যাইও ফুল বনে। নয় দরজা করিয়া বন্ধ, লহিও ফুলের গন্ধ, অন্তরে জপিও বন্ধুর নাম রে ভ্রমরা, নিশীথে যাইও ফুল বনে, নিশীথে যাইও ফুল বনে রে ভ্রমরা, নিশীথে যাইও ফুল বনে। জ্বালাইয়া দিলে বাতি, ফুল ফুটিবে নানা জাতি গো, জ্বালাইয়া দিলে বাতি, ফুল ফুটিবে নানা জাতি গো, কত রঙে ধরবে ফুলের কলি রে ভ্রমরা, নিশীথে যাইও ফুল বনে, নিশীথে যাইও ফুল বনে রে ভ্রমরা, নিশীথে যাইও ফুল বনে। ডালপালা তার বৃক্ষ নাই, এমন ফুল ফুটাইছে শান, ডালপালা তার বৃক্ষ নাই, এমন ফুল ফুটাইছে শান, ভাবুক ছাড়া বুঝবে না পণ্ডিতের ভ্রমরা, নিশীথে যাইও ফুল বনে, নিশীথে যাইও ফুল বনে রে ভ্রমরা, নিশীথে যাইও ফুল বনে। লাল পাহাড়ির দেশে যা, রাঙা মাটির দেশে যা, ইথাক তোকে মানাই সেলাই রে, একেবারে মানাই ছেলাই রে। লাল পাহাড়ির দেশে যা, রাঙা মাটির দেশে যা, ইথাক তোকে মানাই ছেলাই রে, একেবারে মানাই ছেলাই রে। লাল পাহাড়ির দেশে যাবি, হাড়
হারিয়ার মাদল পাবি, লাল পাহাড়ির দেশে যাবি, হারিয়ার মাদল পাবি, কি থাক তোকে মানাই ছেলাই রে, একেবারে মানাই ছেলাই রে। লাল পাহাড়ির দেশে যা, রাঙা মাটির দেশে যা, কি থাক তোকে মানাই ছেলাই রে, একেবারে মানাই ছেলাই রে, একেবারে মানাই ছেলাই রে, একেবারে মানাই ছেলাই রে। সবসময় তোমার মাথায় মানে মুখে একটা বদ চিন্তা। সামান ভালো গেছিস রে, খুব ভালো গেছিস। টোটাল গানটা শুনতে না খুব ভালো লেগেছে, বেশ মিষ্টি লেগেছে গানটা শুনতে। দুটো গানই খুব সুরে ছিল, সব কিছু মোটামুটি আর কি। এই একটু আধটু যেটুকু হয়েছে কোনো ব্যাপার না, সঙ্গে সঙ্গে গম্ভীর হয়ে গেল, দেখলি তো? ওটা হতেই পারে, কোনো ব্যাপার না, কিন্তু গানটা শুনতে খুব ভালো লেগেছে। বিউটিফুল সিঙ্গিং, ঠিক আছে? গড ব্লেস ইউ। ধন্যবাদ স্যার, থ্যাংক ইউ সো মাচ স্যার। খুব ভালো হয়েছে, খারাপ না, সব মিলিত ভাবে মিক্সচার একটা হয়েছে, খুব সুন্দর। থ্যাংক ইউ স্যার। ধন্যবাদ স্যার। রুনাদি, আমার কাছে খুব ভালো লেগেছে, থ্যাংক খুব ইউ। ভালো লেগেছে। প্রথমের দিকে দু একটা জায়গা একটু গেছে সরে, সুর থেকে, কিন্তু ওভারলুক করা যায়। ওভারঅল তোমার পারফরমেন্স, তোমার গায়কী খুব সুন্দর ছিল, খুব ভালো লেগেছে, খুব মিষ্টি ছিল। দুটো গানই খুব তুমি ভালোভাবে পারফর্ম করেছো, অ্যান্ড ভেরি প্লেজেন্ট লুক অন ইয়োর ফেস। এটা হাসি নিয়ে তুমি খুব কনফিডেন্টলি গিয়েছো, খুব ভালো গিয়েছো। গড ব্লেস ইউ। থ্যাংক ইউ সো মাচ, থ্যাংক ইউ। জয়, সায়ন খুব ভালো লেগেছে, থ্যাংক ইউ। ভীষণ সোলফুল এফার্ট, ভীষণ অনেস্ট এফার্ট, ম্যাক্সিমামটাই তুমি সুরে ছিলে, কানে শুনতেও খুব আরাম হয়েছে গানটা, ভীষণ ভালো, ভীষণ যত্ন ছিল। আর আমার খুব ভালো লাগলো এই এপিসোডটাতে আমরা বাংলা লোকগান শুনলাম শুধু। সেই সবাইকেই বলি, প্রত্যেকের মধ্যে এই বাউলটাকে বাঁচিয়ে রেখো যেভাবে হোক, এবং আমাদের শিকড় থেকে কোনো সময় বিচ্ছিন্ন হয় না। এই একতারাটা তোমরা এই বাউল সম্রাটের কাছ থেকে পাচ্ছ, এটাকে সারা জীবন যত্ন করে রাখবে, এবং যাতে আমাদের শিকড়ের সাথে যোগাযোগটা সবসময় থাকে, রুটলেস হয়ে না কোনো সময়। রুটের সাথে সম্পর্ক থাকলে পৃথিবীর যে কোনো ধরনের গান গাইতে পারবে, এটা মনে রাখবে। খুব ভালো লেগেছে। কখনো ফোক সেভাবে গাওয়া হয় না, তো এই এপিসোডের জন্য সেটাও যে গাইতে গাইতে শিখছি অনেক কিছু, খুব ভালো, খুব ভালো লাগছে। আর সেটা আমাদের রক্তের মধ্যেই আছে, সেটাকে বাঁচিয়ে রেখো। এই একতারা তার হচ্ছে এমন একটা সুর ব্রহ্ম, তাল ব্রহ্ম, বাক্য ব্রহ্ম, মানে কথাটা হচ্ছে ব্রহ্ম, সুর হচ্ছে ব্রহ্ম, তাল হচ্ছে ব্রহ্ম। তিন যখন এক হয় তখন ব্রহ্মময় হয়ে যায়, তখন সেখানে ডুবে যায় শিল্পীরা। এবং এই জিনিস সাথে দিলাম, একটু যত্ন করে রাখবেন। কি এনেছিস? আবার জিজ্ঞেস করছিস? নিয়ে আসো। তোকে দেবো না এইবার, তুই আমায় মানে দৌড় করেও তুই ধরতে পারবি না। এবারে আমি আনতে যাব। আচ্ছা, কোথায় আছে? যাই তুই কি রে? আবার তুই না, জয়দাকে নিয়ে যাই। আমি তো জিদা, তুমি পারলে না? তুমি নাকি হিরো? ঠেলে ফেলে দিলে হবে? 80টা সিনেমার হিরো, লজ্জা করে। এইবার আমরা জাজেসদের কাছে যাবো আর জেনে নেবো যে আজকে পারফর্মার অফ দ্য ডে কে হলো। সবাই উঠে দাঁড়িয়ে পড়ে শোভনকে আমরা ইয়ে করেছিলাম, সেটা জানা কথা, এটার মধ্যে আর নতুন কি করা আছে? মনে রইল রে
শোভনকে আমার তরফ থেকে 10,000 টাকা। সানু পারফর্মার অফ দ্য ডে। এবার জাজেসের কাছে যাবো আর জেনে নেবো যে আজকে কে ডেঞ্জার জোনে যাচ্ছে। আজকে আমাদের মতে ডেঞ্জার জোনে তৃষা। তার মানে আগের দিনে ছিল ডেঞ্জার জোনে সৈকত আর আজকে গেল তৃষা। তার মানে তৃষা এবং সৈকতের মাঝখানে টাই। তোমরা নিজেরা ঠিক করে নাও কি গান গাইবে। जादू किया रे नैनों ने थारी कैसा जादू किया रे थारे बिना लगे नहीं मरा जिया रे हो तारे बिना लगे नहीं मरा जिया रे पिया रे पिया रे पिया रे पिया रे तारे बिना लगे नहीं मरा जिया रे हो तारे बिना लगे नहीं मरा जिया रे। সৈকত এবার আমরা শুনলাম, এবার তৃষার পালা। झूमने लगेगा आसमां कहता है दिल और मचलता है दिल मोरे साजन रे चल मुझे तारों के पार लगता नहीं है दिल यहाँ लगता नहीं है दिल यहाँ। এইবার আমরা আমাদের জাজেসের কাছে যাব আর জেনে নেব যে সৈকত আর তৃষার মধ্যে আজ কে আমাদের এই মঞ্চে থাকছে আর কে এই মঞ্চ থেকে বিদায় নিচ্ছে। আমাদের মধ্যে আজকে থেকে যাবে সৈকত, তৃষা বেরিয়ে যাবে। আমাকে বলতে হচ্ছে এই জন্য খারাপ লাগছে, কিন্তু কি করব। তো যাই হোক তৃষা, দিস ইজ নট দ্য এন্ড। তুমি কোথাও যাচ্ছ না, আমাদের এখানেই থাকবে, এখানেই বসবে আবার। গড ব্লেস ইউ। Sa ni ga ma pa, gaane gaane do.